যে ডাক্তারদের চেম্বারে রাত 12টা পর্যন্ত বাতি জ্বলে, সেই হবে ইথিক্যাল প্র্যাকটিস করা এনডিএফ-এর একজন ডাক্তার। মানুষকে পিটাইও আপনি অন্যের কাছে নিতে পারবেন না, কারণ সে তো নিজের জন্যেই ডাক্তারের কাছে যায়। জানে যখন বন্ডামি হবে না, লাল কালি, সাদা কালি, নাকি নীল কালি, এগুলো হবে না, তার কথা মনোযোগ দিয়ে শোনা হয়, নাম হয়ে যাবে এই ডাক্তার, সব কথা শুনি। আমি 2 মাস আগে লন্ডনে কনসাল্ট করেছিলাম, আমাকে বিদেশে যেতে দেয় না, এখন যাব ইনশাআল্লাহ। ডাক্তার 1 ঘন্টা 10 মিনিট কথা বলার পরে আমি বললাম যে আমি কি আপনাকে বুঝাতে পারছি আমার রোগ? খুব ভালো বুঝছি। এবং বললো আপনাকেই আমি বুঝাতে পারছি কিনা আপনার চিকিৎসা কি? আমি বলছি খুব ভালো বুঝছি। দুইজনে বললাম যে ভালো বুঝেছি। তারপরে বলে যে আর কিছু বলবেন কিনা? তা আমি তো তখন আর বলতেও চাই না, কারণ আমার তো দরকার নেই। ওই ডাক্তারের কথা আজকে আপনাদের এখানে বলছি। এখন আপনাদের কথা যদি লোকেরা অন্য জায়গায় গিয়ে বলে, আই এম হ্যাপি। সেই জন্য একটি আমূল পরিবর্তন আনতে হবে বাংলাদেশে, সেটা হচ্ছে রেফারেল সিস্টেম। রেফারেল সিস্টেম যদি হয় তো তাহলে সকলেই রুগী পাবে, এবং ফিও আপনারা বেশি নেবেন। ওরা তো কম নেয়, কম রুগী দেখে ফি বেশি নেয়। বাংলাদেশি টাকা আমি 55,000 টাকা ফি দিছি, তা আপনাদের 55,000 টাকা পাইতে 1 ঘন্টার বেশি লাগে। 1000 করে নেন, তাহলে কত টাকা লাগবে? 5 জন 6 জনকে দেখতে হবে। এই রেফারেল সিস্টেম চালু করা উচিত, এই দাবি আপনাদের কাছ থেকে ওঠা উচিত। 2 নম্বর কয়েকটা দাবির কথা বলে বক্তৃতা আরেকটু বলে শেষ করব। একটা হচ্ছে, কয়েকদিন আগে কক্সবাজারে একজন ডাক্তারের উপরে প্রচুর জুলুম হয়েছে, তাকে আইসিইউতে ভর্তি হয়েছে। আপনারা জানেন এটা? কেন? ডাক্তারদের কোনো প্রোটেকশন নেই। ডাক্তারদেরকে মারলে সবাই খুশি হয়, অথচ এই ডাক্তাররাই অপেক্ষাকৃতভাবে বেশি সার্ভিস দেয়। অপেক্ষাকৃতভাবে বলছি কথাটা। এই যে আন্দোলনে আপনারা যে ছবি দেখালেন, এটা কি কোনো ইঞ্জিনিয়ার দেখাতে পারবে? কোনো এগ্রিকালচারিস্ট এই ভিডিও বানাতে পারবে? ওরা সাধারণ মানুষই আহত গিয়েছে, কিন্তু তাদের কেন তো এরকম হাজার হাজার আহত লোক যায়নি চিকিৎসার জন্য, গেছে নাকি? একেবারে খারাপ ডাক্তার, যেটা রোগীর প্রতি খুবই নেগলেক্ট করে, সেও একজন ইঞ্জিনিয়ারের চেয়ে ভালো। ইন দ্য সেন্স, সরি আমি ওদের খারাপ বলছি না, একজন ইঞ্জিনিয়ার যদি কন্ট্রাক্টরকে 1 মাস ঘুরিয়া বিলটা সাইন করে দেয়, হে খুব খুশি হইয়া মিষ্টি নিয়া ইঞ্জিনিয়ার বাসা যায় যে মাত্র 1 মাস ঘুরেছে, তো বিলটা ফাঁসি। ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। আর একজন ডাক্তারের কাছে পেটে ব্যথা নিয়ে আসছে, সিরিয়াস ব্যথা। ডাক্তার সাহেব চেয়ারে বসে 1-2 জনে মিলে গল্প করতেছে। কয় মিনিট? 5 মিনিট। 5 মিনিট পরে আসছে, তাতে ডাক্তারের 14 গোষ্ঠী উদ্ধার করে, বেটা আমার জান যাই যে গল্প করে 5 মিনিট পরে আইছে। এই অভিযোগ হয় না? হয় না? হয় না। এটা একটা কারণ আছে। দি ডিমান্ড অফ দি প্রফেশন ইজ সাচ যে আপনি দৌড়ে যাবেন, আর ডিমান্ড অফ দি ইঞ্জিনিয়ারিং ইজ সাচ আপনি 1.5 মাস পরে বিল দিবেন। আমাদেরকে সার্ভিসের ডিমান্ড, প্রফেশনাল ডিমান্ডকে আন্ডারস্ট্যান্ড করে উই হ্যাভ টু রেসপন্স টু দ্যাট। আদারওয়াইজ ইউ শুড নট চুজ দ্যাট প্রফেশন। ইউ শুড গো টু বুয়েট। এই 7-8 গজ, 100 গজ গেলেই তো হয়ে গেল। কি বলেন? আপনি যদি এত ইমার্জেন্সি সার্ভিস দিতে না পারেন, আপনি কষ্ট করে 100 হাত দূরে যাইয়া ভর্তি হন, তাহলে আপনার 1.5 মাস বিল করে গিয়ে আপনি মিষ্টিও পাইনি। সুতরাং যেমন আজকে ইসলামী আন্দোলন আমরা যারা করি, তারা এত কিছু করেন, তারপরে আমরা বলি যে হইতেছে না। কারণটা কি? আওয়ামী লীগের ডাক্তাররা, সাচিবের ডাক্তাররা আপনাদের মতো এত পরিশ্রম করতে হয়? এরা মাঝে মধ্যে গিয়ে জিন্দাবাদ মুদ্রাবাদ দিলেই সাচিবের নেতা হওয়া যায়। কারণ ওর সাচিবের ডিমান্ড হচ্ছে এটা, ড্যাবের ডিমান্ড হচ্ছে এইটা, এনডিএফের ডিমান্ড হচ্ছে এটা। উইনো
যারা এনডিএফএ ডিমান্ড পূরণ করতে পারবে না তারা সাসপেন্ড করুক। আপনার বিরুদ্ধে কি মামলা দেওয়া যাবে সাচিব করলে? যারা সাচিবে আর এনডিএফএ পোষাবে না তারা ড্যাপ করুক। ড্যাপ করলে কি আমরা মামলা করতে পারবো? পারবো না। যারা সাচিবে পোষা না, ড্যাবও পোষা না, এনডিএফএ পোষা না, এরা কিচ্ছু না করুক। কি বলেন? তাতে তো কোনো সমস্যা তো নেই। বাট if you claim yourself as a believer, as a Muslim, a doctor, you have no choice except NDF. You have no choice. এবং এটা আমরা কেন করব? আমার নিজ থেকে আমি করবো, এটা কি কেউ বাধ্য করছে? কারণ আমি বেশি লাভ চাই। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি একটা উত্তম ব্যবসার কথা তোমাকে বলবো যেটা আযাব থেকে রক্ষা করবে? এটা তো সেই ব্যবসা। So I am bound to do that. এবং this is my priority. আমি শুধু করবো না, this is my priority. এখানে প্রফেশন কোনো আইডেন্টিটি নয়। প্রফেশন কোনো আইডেন্টিটি নয়। এখানে রেসপন্সিবিলিটি ইজ এ কমন। আইদার ইউ আর এ ডক্টর or an engineer or agriculturist or what not. And this is the only way. A conception আমাকে স্ট্রং থাকতে হবে।